যদি বলি ফিফির মতো এতটা অ্যামেজিং একটা জায়গায় আমরা এতটা সুন্দর একটা অসাধারণ কটেজে থেকেছি মাত্র ৬,০০০ টাকায়, তাহলে বিলিভ হবে কি? যেখানে ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, রিফ্রেশিং সুইমিং পুল, ফটো তোলার জন্য প্রতিটা কর্নার যেন ছিল ফুলে ফুলে সাজিয়ে। আর দুই একটা কটেজ পরপর ছিল এরকম ছোট ছোট ঝর্ণা, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর যার পানি ছিল অনেক স্বচ্ছ। হোটেলে এন্টার করার সাথে সাথে তারা এতটা সুন্দরভাবে ভাবে আপনাকে ওয়েলকাম করবে, যেটা সত্যিই অসাধারণ। যেহেতু কটেজগুলা একটু ভিতরে ছিল, এভাবে যদি আপনাকে কেউ কটেজে নিয়ে যায় সেটা কিন্তু আসলে অনেক হেল্পফুল হয়। প্রতিটি কটেজের সামনে এরকম ছোট ছোট বেলকনি ছিল, যেখানে কিন্তু আপনি ডে অথবা নাইট যেকোনো টাইমে কিন্তু আপনার মন মতন রিল্যাক্স করতে পারবেন। এই রাস্তা ধরে একটু সামনে গেলে তাদের রিফ্রেশিং সুইমিং পুলটা আপনারা দেখতে পাবেন, যার পানি ছিল অনেক বেশি নিট অ্যান্ড পাশে কিন্তু রয়েছে তাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা। ফুকেট অথবা ফিফিতে আপনারা যে হোটেল বা কটেজটাই বুকিং করুন না কেন, তার সাথে যেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা থাকে, এটা সবসময় খেয়াল রাখার ট্রাই করবেন। এছাড়াও তাদের প্রতিটা কটেজে ছিল টিভি, মিনি ফ্রিজের ব্যবস্থা, এবং তাদের ওয়াশরুমটা খুব ছোট হলেও ছিল খুবই নিট অ্যান্ড ক্লিন। কটেজটি চুজ করার আরো একটি গুড সাইড ছিল, তা হচ্ছে এর পাশে ছিল অনেকগুলা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। সো আমাদের কিন্তু হালাল ফুড খোঁজার জন্য আর বেশি সোফার করতে হয়নি, যেহেতু এই কটেজটা বিচ থেকে একটু ভিতরের সাইডে। সো যারা নাকি একটু কোলাহল ফ্রি লাইফ স্পেন্ড করতে চায়, আমার মনে হয় তাদের জন্য এই কটেজটা খুবই গুড অপশন হবে। আই থিঙ্ক কটেজটা নিয়ে আমি সবকিছু কভার করতে পেরেছি। নেক্সট ভিডিওতে আমার ফিফির আরো কিছু সুন্দর ভিডিও আসছে, তো সেই পর্যন্ত স্টে উইথ মি।